السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरा मस्कन, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। बलगल उला बि कमालिही कशफत दूजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আমিনের আলী শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সর্বোপরি যে মহান মালিক আল্লাহ,
আমাদেরকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য সেই মহান মালিকের দরবারের অন্তরস্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে জোরে সোরে কালিমাতে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আমরা পৃথিবীতে যারা আছি অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এগুলো নিয়ামতকে যদি আমরা গণনা করি আমাদের মৃত্যু এসে যাবে। আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। এই জন্য পৃথিবীতে যত কিছু নিয়ামত আমরা দেখছি, এগুলো সব নিয়ামত শুধুমাত্র ইনসানকে আল্লাহ পাক দিয়েছেন। মানুষের জন্য সব কিছু সৃষ্টি করা হয়েছে। বাকি যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ পাক তার নিজের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে সব মাখলুকাত মানুষের খেদমতের জন্য, সেবার জন্য সৃষ্টি করেছেন। সমুদ্রের বড় বড় মাছ সহ পৃথিবীতে যত হিংস্র প্রাণীগুলো রয়েছে সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। কোনো কিছু অনর্থক অযথা সৃষ্টি করা হয়নি। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে কোনো জিনিস অনর্থক সৃষ্টি করিনি। অতএব তোমাদেরকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুতরাং আল্লাহ পাক অন্যত্রে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীতে যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আমার পক্ষ থেকে আমার বান্দাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামতকে পাওয়ার পর অশুকরিয়া আদায় করলো, নাফরমান করলো, নাফরমানি করলো, কুফরি করলো, আমার নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার বিপরীত তারা অকৃতকার্য হয়ে গেল, আল্লাহ পাক বলেন, লাযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। তাদের জন্য রয়েছে আমার ভয়ানক শাস্তি। অতএব পৃথিবীতে যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছু মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে পৃথিবীর যে হালত, ইনসানের যে অবস্থা, জুমার দিন, শুক্রবার, সাপ্তাহিক ইবাদতগুলো ইচ্ছাকৃতভাবেই মুসলমানরা ছেড়ে দিচ্ছে। জুমার দিনের যে গুরুত্ব, এই গুরুত্ব পর্যন্ত মুসলমানদের ভিতর নাই। ইসলামিক কৃষ্টি কালচার ছাড়া অন ইসলামিক যেগুলো কৃষ্টি কালচার আছে, ইসলামের বহির্ভূত যে সমস্ত আদর্শ, এগুলো আদর্শ মুসলমানরা গ্রহণ করতে চাচ্ছে এবং নিয়ে নিচ্ছে। কি অবস্থা আজকে পৃথিবীর! যে মানুষ দুনিয়াকে নিজের আপন করে নিয়েছে, যে দুনিয়া নিজের আপন, কিন্তু আল্লাহর কসম এই দুনিয়া আপনাকে এবং আমাকে কেউ কাউকে রাখবে না, সবাইকে মাটির নিচে রেখে দিবে এবং যেতে বাধ্য। আমরা এই দুনিয়া ছেড়ে যেতে বাধ্য। কিন্তু দুনিয়া 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 করতে করতে দেখেন তো আজকে পৃথিবীর কি হালত। এই মসজিদ, ধর্মীয় উপাসনালয় যেগুলো মুসলমানদের আছে, ইবাদতখানা যেগুলো আছে, বিশেষ করে জুমার দিনগুলোতে অন্য দিনের চাইতে একটু গুরুত্বও বেশি। কিন্তু আমরা দেখি যে মুসলমানরা এই দিনগুলোকে তাদের কামাইয়ের জন্য এবং বিভিন্নভাবে এই দিনকে উদযাপনের জন্য তারা বেছে নিয়েছে। আজকে
মানবতার যে একটা ঘাটতি, পৃথিবীতে কোথাও মানবতা নেই, মনুষ্যত্ব বোধ তো নাই। মানুষ হিংস্র প্রাণীর চাইতেও বড় জঘন্যতম একটা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। মানুষের সামনে মানুষ পড়ে থাকে বিপদ হয়ে, বিপদগ্রস্ত হয়ে। কে কাকে উদ্ধার করবে? উদ্ধার করতে গেলেই যে উদ্ধার করবেন তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য এগুলো বিপদ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে না। এই জন্য মানবতাবোধ জাগ্রত না হওয়া পর্যন্ত, মনুষ্যত্ববোধ ভিতরে না আসা পর্যন্ত পরিপূর্ণ মুমিনও হওয়া যাবে না। এই পৃথিবীকে যারা উপভোগের একটা জায়গা করে নিয়েছে, অন্যকে হিংসায় ফেলে দিয়ে, বিপদের মধ্যে ফেলে দিয়ে, পৃথিবীকে যারা চিরস্থায়ী হিসেবে গ্রহণ করতে চায়, তারা জানে না যে তাদের পূর্ববর্তী কেমন শক্তিধর পৃথিবীতে ছিল। আজকে যেখানেই মুসলমান সেখানে আক্রমণ। পুরা পৃথিবীর মানবতাবোধ, মুসলমানদের পক্ষে কেউ কথা বলেনওয়ালা কেউ নেই। কারণ ভিতরে আছে ঈমান। এই ঈমানটাই যারা বদ্দিন, যাদের ভিতরে ঈমান নেই, কুফরি দিয়ে ভর্তি, যাদেরকে পরাশক্তি বলা হয়, তারা মনে করে যে ঈমানদারদেরকে অস্ত্র এবং অস্ত্রের ঝঞ্ঝা দেখিয়ে, বোমা মেরে, মিসাইল মেরে ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু আল্লাহর কসম, শপথ, ঈমানদারের অন্তরের মধ্যে যে ঈমান রয়েছে, এই ঈমানকে বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ পৃথিবীর কোনো পরাশক্তি ঈমানদারের ঈমানকে ছিনিয়ে নেওয়া যাওয়ার কোনো শক্তি নাই। এই জন্য ঈমানকে মজবুত করার জন্য মেহনত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মধ্যে ঈমান এসেছে তিনি হয়েছেন ইসলামের একটা ঢাল, ইসলামের ঢাল হয়েছে। যখন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান, উনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বাবার কাছে এসে কারগুজারি শোনান যে আব্বাজান, বদর যুদ্ধ যখন শুরু হয়েছিল, এই বদর যুদ্ধে আমি আপনার সাথে আমার বারবার সাক্ষাৎ হচ্ছিল। আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন, পিতাকে বলছেন, আব্বা, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার বারবার সাক্ষাৎ হচ্ছিল, কিন্তু আমার দিলের মধ্যে দয়া আসছিল যে আপনি আমার পিতা, এই জন্য আপনাকে অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে আমি আঘাত করব, আমার হাতে আপনি ইন্তেকাল করবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো ও আমার পুত্র, তুমি তো আমাকে দেখে আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু আমার চোখের সামনে যদি তুমি পড়তে, যেহেতু তোমার মধ্যে ঈমান ছিল না, তোমাকে আমি বরবাদ করে দিতাম, ধ্বংস করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান হলো এমন একটা শক্তি, ঈমান ভিতরে আছে। পুত্রকে কি বলে যে আমার সাথে তোমার যদি সাক্ষাৎ হতো, তুমি তোমার জীবন নিয়ে তুমি ফিরে যেতে পারতে না, তোমাকে শেষ করে দিতাম। এটা ঈমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছেন, ঈমান দিয়েছেন। এই ঈমানের কারণে, ঈমানের এত বড় মজবুত, এত বড় একটা দৌলত মুসলমানদের জন্য, যেটাকে পৃথিবীর যত বড় শক্তি বলেন, যত বোমারু বিমান বলেন আর মিসাইল বলেন, প্রযুক্তি দিয়ে মুসলমানদের এলাকাকে ধূলিসাৎ করে দেওয়া যাবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে, কিন্তু ভিতরের যে ঈমানটা আছে, এই ঈমানকে ছিনতাই করার পৃথিবীতে কোনো ব্যক্তি নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি পৃথিবীবাসীদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, মহাগ্রন্থ আল কোরআনের শপথ করেন, মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা গ্রন্থ, এমন একটা গাইডলাইন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি নাজিল করেছি। লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই। এর মধ্যে মুমিনদের জন্য, যে মুত্তাকিনদের জন্য যে সিফাতগুলো বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের উপর আমি
অদৃশ্যের শক্তির যত ক্ষমতা আছে পৃথিবীর অদৃশ্যের ক্ষমতা, সকল ক্ষমতার অধিকারী হলেন আমি আল্লাহ। এই বিশ্বাস যারা স্থাপন করে তারা হল মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুত্তাকির প্রথম গুণ হলো, মুত্তাকি হলো কারা? যারা আল্লাহ পাকের অদৃশ্য গুণকে বিশ্বাস করে, মানে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ, এটা বিশ্বাস করে মুমিন। এই জন্য বদরের যুদ্ধের মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে পৃথিবীর পরাশক্তিরা, পশ্চিমা বিশ্বরা মুসলমানদেরকে এমনভাবে পাখির মতো গুলি করে মারছে, মুসলমানদের অধ্যুষিত এলাকাকে বোমা মেরে তছনছ করে দিচ্ছে। আমাদের ফিলিস্তিন, যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যে ফিলিস্তিন হলো মুমিনদের একটা ঘাঁটি, ইসলামের একটা ঘাঁটি। ফিলিস্তিনে বাইতুল মাকদিস রয়েছে, যেটাকে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসের ক্ষেত্রে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসা পবিত্র ভূমিতে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসের দখলদার ছিল মুসলমানরা। জলিল কদর একটা পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতটা অন্য কাউকে জানা না দেন। আল্লাহ পাক কবুল করছেন। তিনি বাতাসকে আদেশ করতেন। আল্লাহ পাক তাকে বাতাসকে আদেশ করার শক্তি দিয়েছিলেন। যেখানে যেতে 2 ঘন্টা সময় লাগবে তিনি সেখানে চোখের নিমিষে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। বাতাসকে বলতেন চলো, বাতাস তাকে সঙ্গে সঙ্গে তার সিংহাসন নিয়ে উড়িয়ে চলে যেতেন। তিনি নির্মাণ করেছিলেন বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের অধ্যুষিত এলাকা, পবিত্র ভূমি। সেটা নিয়ে আজকে ফিলিস্তিনিদের যে অবস্থা, তছনছ করে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী, মুসলমানরা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ পর্যন্ত জীবনীতে কোনো ইতিহাস নাই যে কোনো যুদ্ধের মধ্যে ছোট বাচ্চা এবং মেয়েদেরকে, দুর্বলদেরকে আঘাত করেছে ইসলাম, নাই। কিন্তু আজকে সভ্যতার দোহাই দিয়ে যারা পৃথিবীতে সভ্য জাতি হিসেবে গ্রহণ করতে চায়, নিজেকে ফুটিয়ে তুলতে চায়, এবং যারা আজকে মানবতাকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে, বিশেষ করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিয়ে সভ্যতার সুউচ্চ মাকামে যারা পৌঁছতে চায়, পশ্চিমা বিশ্বের এই মুসলিম বিদ্বেষীরা যারা আছে, তারা আজকে মনে করে যে মুসলমানদেরকে বোমা মেরে তাদের এলাকাকে ধ্বংস করে দিয়ে এদেরকে বিপ্লব থেকে এদের ইমানকে ছিনিয়ে নেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর কোনো ইতিহাস নাই। মাত্র 313 জন, কয়জন বলেন? 313 জন। ইসলামের প্রথম যুদ্ধ 313 জন, যাদের কাছে মাত্র 2টা হাতিয়ার, অস্ত্র। 313 জন ব্যক্তি, 2টা অস্ত্র, যুদ্ধের প্রশিক্ষণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমাননি। রমজানুল মুবারকের 17ই রমজানের রোজা তখন ফরজ হয়েছে। মুসলমানরা রোজা তো ইচ্ছা করে ছেড়ে দেয় না। যে দলের মধ্যে নবীজি উপস্থিত, সারা রাত নবীজি ঘুমাননি। প্রথম যুদ্ধ রমজানুল মুবারকের রাত, ইবাদতের রাত। নবীজি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ ইসলামকে সমুন্নত করার জন্য, পৃথিবীবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমার রাহে আমরা এসেছি। আল্লাহ আমাদের যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই, তুমি যদি আমাদেরকে সহযোগিতা না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সারা রাত আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেছেন। 313 জন 1000-এর মোকাবেলায় এমনভাবে যুদ্ধের মধ্যে নেমে পড়েছে। আল্লাহু আকবার। এই 2টা তলোয়ার দিয়েই কাফেরদের 70 জন কুখ্যাত কাফেরদেরকে হত্যা করে ইসলামের ইতিহাসে একটা বিরল বিজয় আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেটা হলো মুসলমানদের প্রথম ইতিহাস, প্রথম যুদ্ধ, সেটা হলো বদর যুদ্ধ। সংখ্যায় কোনো যায় আসে না, সংখ্যায় যায় আসে না। কারণ মুসলমানরা বিশ্বাস করে সকল ক্ষমতার অধিকারী আল্লাহ। সুতরাং আল্লাহ পাক যদি চায় যে মুসলমানদেরকে ধ্বংস করতে,
মুসলমানরা বিশ্বাস করে যে আমরা ধ্বংস হয়ে যাব। আবার আল্লাহ যদি চায় যে আমাদেরকে উদ্ধার করবেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে ধ্বংস করা। এই জন্যই আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। অদৃশ্য হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সকল ক্ষমতার অধিকারী। আমরা যেটা দেখি না সেটাও আল্লাহ পাক করতে পারেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে কি ঘটনা ঘটে। স্বামী স্ত্রী একই বেডে মানে বেড, বাড়িতে আমরা একই বেডে ঘুমাই, এটা একটা নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত, জান্নাতি একটা মহব্বত। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তেমন স্বামীকে ভালোবাসে, এটা হলো একটা নিয়ামত। এই ভালোবাসাটা ইচ্ছাকৃতভাবে আসেনি, কারোর মধ্যে ইচ্ছাকৃতভাবে আসেনি, এটা দিয়েছেন আল্লাহ। এটা জান্নাতি একটা বন্ধন, একটা সুদৃঢ় মজবুত প্রাচীর ভিতরে দেওয়া হয়েছে। এমন একটি ভালোবাসা দেওয়া হয়েছে পৃথিবীর সব ভালোবাসার চেয়ে, ভালোবাসার কাছে এই ভালোবাসা জয়লাভ করে। অন্য ভালোবাসা সব পরাজিত হয়েছে। এত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন। সেই স্বামী স্ত্রী যখন থাকে এক জায়গায়, যখন ঘুমায়, তখন স্বামীর অন্তরের মধ্যে কি কল্পনা হয়, স্ত্রীর অন্তরের মধ্যে কি পরিকল্পনা হয়, এটা স্বামী জানে? কথা কি বুঝতে পারছেন আপনারা? স্বামীর অন্তরের মধ্যে যদি কোনো কল্পনা ঘটে, এটা স্ত্রী যেমন জানে না, স্ত্রীর অন্তরের মধ্যে কোনো কল্পনা, কোনো পরিকল্পনা, কোনো কাজ, কোনো ভালো কাজ, মন্দ কাজ যেটা পরিকল্পনা করেন, সেটাও স্বামী জানে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মনে রেখো, তুমি চোখের সামনে দাঁড়িয়ে তোমার জীবন সঙ্গীকে আমি উঠিয়ে নিব, তোমার অন্তর, তোমার চোখ, তোমার বডি স্ট্রাকচারের কোনো অঙ্গ তুমি টের পাবে না। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের স্তরে যেটা পৃথিবীর কোনো মানুষ দেখার কোনো ক্ষমতা নেই, সেটা দেখেন আল্লাহ। কে দেখেন? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে মহাশক্তি দিয়েছেন, সেটাও ইমানি শক্তি। সুবহানাল্লাহ বলেন। ইমানের কাছে সব কিছু পরাজয় বরণ করেছে। ইমানের চাইতে বড় মহা মিসাইল পৃথিবীতে কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদাররা তুমি আল্লাহকে ভয় করো। ইমানদাররা কাকে ভয় করবে বলেন? আল্লাহকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকুল্লাহ। তুমি যদি আল্লাহকে ভয় করো, পৃথিবীর সকল পরাশক্তি মিলে যদি তোমাকে ধ্বংস করতে চাই, আমি আল্লাহ তোমার পক্ষে হয়ে যাব। বদরের যুদ্ধ তার জ্বলন্ত প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বদর যুদ্ধ শুরু হয়ে গেল। 17 রমজানুল মুবারক, যুদ্ধের মধ্যে মুসলমানরা পতিত হয়েছেন। রমজানের দিনে নাকি ক্ষুধার্ত অবস্থায়, বৃষ্টি বাদল, মানে মুসলমানদের জন্য যে জায়গাটা ছিল, সে জায়গাটা ছিল মরুভূমির মধ্যে বালুকাময় জমিন, যেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। একটু বাতাস আসলে বালু উড়ে গিয়ে মুসলমানদের বিপদগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং তারা বিপরীত পক্ষ কাফেররা তারা ভালো জায়গা দখল করে নিয়েছিল। আল্লাহ পাকের রাসূল দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য একটু বৃষ্টির ফয়সালা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি দান করলেন। মুসলমানদের জমিটা হয়ে গেল সুন্দর একটা পরিস্থিতি হয়ে গেল। রমজানুল মুবারক, গরমকাল, গ্রীষ্মকালীন সময়। প্রিয় ভাইরা, দোয়া করলেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের সাহায্য করলেন। তারা ছিল 1000, কাফেররা ছিল 1000, মুসলমানরা ছিল মাত্র 313 জন। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতা করলেন, 3000 ফেরেশতা প্রেরণ করে। সুবহানাল্লাহ বলেন। বলেন এখন 1000 বড় না 3000 বড়? বেশক, নিশ্চয়, কোনো সন্দেহ ছাড়াই 3000 বড়। আর ইতিপূর্বেই ছিল 1000 তাদের সৈন্য কাফেরদের, আর মুসলমানদের ছিল 313 জন। তাহলে মুসলমানদের চাইতে তারা 3 গুণ বেশি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করেছেন এবং ইসলামের প্রথম বিজয় দান করছেন। 313 জনের কাছে তারা আতাঘাত হয়েছে। ওই কুখ্যাত কাফের আবু জাহালের মতন একজন কাফের এই যুদ্ধের মধ্যে ইন্তেকাল করেছে, সে নিহত হয়েছে। 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কারণ মুমিনদের মধ্যে রয়েছে, মুসলমানদের মধ্যে রয়েছে ঈমান। যদি আপনার মধ্যে ঈমান থাকে, পৃথিবীর কোনো পরাশক্তি তারা মনে করবে আপনাকে পরাজিত করলাম, কিন্তু আল্লাহর কসম
ইমানদারের ভিতরে মুমিনদের মধ্যে ইমান থাকার কারণে তারা মনে করবে পরাজিত করেছি, কিন্তু আল্লাহ পাক আপনাকে জয়ের মুকুট এবং মালা পরিধান করে দিয়েছেন। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনাকে থাকতে হবে কবরের জিন্দেগিতে। সর্বশেষ যে ব্যক্তি অফাত প্রাপ্ত হবে, যে ব্যক্তি সর্বশেষ অফাত প্রাপ্ত হবেন, যিনি ইন্তেকাল করবেন, তিনি কবরে থাকবেন 50,000 বছর। কত বছর? জোরে বলেন। 50,000 বছর। আল্লাহ পৃথিবী সৃষ্টি হওয়ার 5,000 বছর হয়েছে, কেউ কেউ বলেন তারও বেশি হতে পারে। তো এই পৃথিবী সৃষ্টি হয়ে যদি 5,000 বছর হয়ে থাকে বা সামথিং কিছু বছর বেশি হয়ে থাকে, তাহলে সর্বশেষ যে ব্যক্তি অফাত প্রাপ্ত হবেন, ইন্তেকাল করবেন, তিনি থাকবেন কবরের জিন্দেগিতে 50,000 বছর। কি মনে করেছেন এগুলো কি কোনো উপন্যাসের কাহিনী? না প্রিয় ভাইরা, আজকে পৃথিবীর এই টেকনোলজির যুগে, আধুনিক টেকনোলজির যুগ, প্রযুক্তিকে ব্যবহার করে শত্রু বাহিনীরা কোথায় থাকে সেটাকে লোকেশন ঠিক করে ওই জায়গায় বোমা মেরে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়। প্রযুক্তি এত পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু মুমিনদের অন্তরের যে প্রযুক্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেটা হলো ঈমানের প্রযুক্তি, ঈমানের শক্তি। এই ঈমানি শক্তি দিয়ে মুসলমানরা শত্রুকে পরাজয় করার জন্য আল্লাহ পাকের কাছে যখন হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক মুমিনদের পক্ষে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে লেগে দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঘটনা ঘটে গেছে বিপদ। আমি কথা বলছি, মসজিদের ইমাম সাহেব কথা বলছেন, কিন্তু বাহিরে গিয়ে মসজিদের ইমামের ইজ্জত পাঞ্চার করে দিয়েছেন। নাউজুবিল্লাহ, মানে নিজের ইজ্জত শেষ করে দিয়েছেন। নিজের আখলাক নয়, চরিত্র নয়। এই চরিত্রর অভাবের কারণে ইমাম সাহেব দোয়া করে, আমি দোয়া করছি, দোয়া কবুল হয় না, কারণ নিজে আমার চরিত্র নষ্ট করে দিয়েছি আমরা। লেবাস পোশাক দিয়ে আমরা মনে করছি হুজুর। দেখবেন যদি লেবাস পোশাকের মধ্যে একটু সামান্য ইসলামী লেবাস পোশাক হয়, তার দ্বারা যদি কোনো অপকর্ম হয়, কোনো গুনাহের কাজ সংগঠিত হয়ে যায়, পুরা আধুনিক সভ্যতায় পুরা যাদের ভিতরে ইসলামের এই নাম শুনলেই ভিতরে কেমন যেন একটা মানে ঘা উঠে, জ্বালা পড়া শুরু হয়ে যায়, তারা দেখবেন তাকে নিয়ে কত কটূক্তি কথা বলা শুরু করে দিয়েছে। নিজে যদি ভালো হওয়া যায়, পুরা পৃথিবীর সকল ব্যক্তি, সকল ক্ষমতা যেদিকে যাক, নিজে যদি ঠিক হওয়া যায়, তাহলে পুরা মাখলুকাত আপনার পক্ষে থাকবে, কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী আলাইহির রহমা, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো সহিহুল বুখারী। জোরে বলেন কি নাম? জোরে বলেন। সহিহুল বুখারী কি নাম? সহিহুল বুখারী শুনেননি নাকি আপনারা? বুখারী শরীফ শুনেননি? বুখারী শরীফ কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারজিদ বাতাল ইয়ামানি আল জৌফি রাহিমাহুল্লাহুল বারী। তিনি হলেন বুখারী শরীফ, এই আমাদের সামনে যে বুখারী আছে, যে কিতাবটা আছে, এই কিতাবটা বের করার জন্য তিনি রওনা দিয়েছেন। তার জীবনীতে আছে যে ইমাম বুখারী আলাইহির রহমা কিছু স্বর্ণ মুদ্রা, কিছু রূপ্য মুদ্রা নিয়ে একটা থলের মধ্যে নিয়ে তিনি জাহাজে চড়ে সমুদ্রের মধ্যে দিয়ে পার হয়ে তার এলাকা থেকে যে এলাকায় তিনি এই কিতাবটা বের করবেন সেখানে যাচ্ছিলেন। ভিতরে ইমান দিয়ে যেহেতু ভরপুর, এটা বোঝানোর জন্য বলছি, পৃথিবীর কোনো মানুষের মধ্যে যদি ইমান থাকে, পুরা মাখলুকাত তার সহযোগী হয়ে যায়। কথাটা শুনবেন। ইমাম বুখারী আলাইহির রহমা কিতাবটা বের করার জন্য রওনা দিয়েছেন, জাহাজের উপর চড়েছেন। কিছু জাহাজের উপর চড়ে যেহেতু তিনি জাহাজে উঠেছেন, থলেটা বের করে স্বর্ণ মুদ্রা গুনতেছেন এমন করে, যে কতগুলো মুদ্রা আমি নিয়ে যাচ্ছি, একটু গুনে রেখে দিই। তিনি এমন করে গুনেন, পাশে একটা ডাকাত চোর। ইমাম বুখারী এক করে গুনেন, ও ইমাম বুখারীর সাথে কয় করে গুনে? এক। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম বুখারী আলাইহির রহমা নিজের টাকা গুনে, আর ওই চোরটা সামনে বসে থেকে ইমাম বুখারীর সাথে সাথে নিজেও গুনে। গোনা শেষ, মনে করেন 50 দিনার ছিল। চোরও গুনে ইমাম বুখারী গুনে, চোরও গুনে। গুনতে গুনতে 50 দিনার পর্যন্ত শেষ, এরকমভাবে আছে। হঠাৎ করে কিছুক্ষণ সময় যেতে না যেতেই হঠাৎ করে জাহাজের মধ্যে আওয়াজ শুরু করলো,
ও প্রিয় ভাইয়েরা, চোর বলে, চোর বলে, প্রিয় ভাইয়েরা, প্রিয় যাত্রীরা যারা জাহাজে আছেন শোনেন, আমার একটা স্বর্ণের স্বর্ণ মুদ্রার একটা থলে হারিয়ে গিয়েছে, চুরি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই স্বর্ণ মুদ্রার থলের মধ্যে 50টা স্বর্ণ মুদ্রা আছে আমার, এমন এমন কালার। সামনে বসে যেহেতু ইমাম বুখারী গুনে, ও সামনে বসে চোখে চোখে দেখে যেহেতু গুনেছে, এটা তো মিথ্যা নয়, সে সকল তথ্য দিয়ে দিয়েছে। ইমাম বুখারী আলাইহির রাহমা মনে মনে ভাবলেন, হায় হায়, ওই চোরটা, ওই ব্যক্তিটা যেমন করে তথ্য দিল, এই তথ্যের টাকাগুলো, স্বর্ণ মুদ্রাগুলো তো আমার থলের মধ্যে রয়েছে। আজকে আমি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী, নবীজির মুখশ্রিত বাণী, এটা বের করার জন্য আমি যাচ্ছি। যদি এই রাস্তার মধ্যেই, এই সমুদ্রের মধ্যেই যদি আমাকে চোর বলা হয়, তাহলে আমার এই কিতাবটা তো বাজেয়াপ্ত হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ উপকৃত হবে না। সুতরাং তিনি আল্লাহর নামে, ভিতরে যেহেতু ঈমান আছে, কার উপর ঈমান? আল্লাহর উপর। তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে গভীর সমুদ্রের মধ্যে 50 স্বর্ণ দিনার সহ, মুদ্রা সহ থলেটা তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি বসে আছেন। এবার চোর তো জানে কার কাছে এই স্বর্ণ মুদ্রার থলেটা আছে, সবাইকে এমন করে দেখা হয়, ভাই না। এক পর্যায়ে চোর বলে, আমার সন্দেহ হয় এই ব্যক্তির কাছে, একটু এই ব্যক্তিকে দেখা হোক। ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাত এমন করলেন, তাকে দেখা হলো, কোনো থলে পাওয়া গেল না। চোর বলে, না না, এই ব্যক্তির কাছেই থাকবে, আমার বেশি সন্দেহ, কারণ সে নিজে চোখে দেখেছে। ইমাম বুখারী আলাইহির রাহমাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করলে, অন্তরের মধ্যে হঠাৎ করে তুমি আমার যে বুদ্ধিটা বের করে দিয়েছ, এই জন্য তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, ফেলে দিলেন সমুদ্রের মধ্যে। এক পর্যায়ে খুঁজে যখন পাওয়া গেল না, সমুদ্রের কিনারায় গিয়ে যখন জাহাজটা থেমে গেল, তিনি নামলেন। এবার সমুদ্রের মধ্যে অজু করার জন্য ইমাম বুখারী কিনারা গেলেন, কুলে গেলেন। এবার অজু করছেন, অজু করে 2 রাকাত সালাতুল হাজাত আদায় করবেন। হঠাৎ করে যখন ইমাম বুখারী আলাইহির রাহমাহ আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল জামিউ আস-সহিহ ওয়াল মুসনাদু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া ইয়ামি, এই কিতাবটা লেখার জন্য যেহেতু তিনি অজু করার জন্য যখন নামলেন, 2টা হাত ধুলেন। 2টা হাত ধোয়ার পর বিসমিল্লাহ বলে যখন 2 হাত ধুলেন, গুলি করলেন, এমত অবস্থায় উনি দেখতে পেলেন সমুদ্রের মধ্যে থেকে জোরে জোরে একটা কি যেন আসে, মাছের মতন দেখা যায়। তিনি লক্ষ্য করে দেখলেন, সমুদ্রের দূর থেকে লক্ষ্য করলেন, কুল থেকে লক্ষ্য করে দেখলেন, দূর থেকে একটা মাছ জোরে জোরে আসছে। তিনি তাকালেন মাছের দিকে, কিছুক্ষণ যেতে না যেতেই তিনি লক্ষ্য করলেন যে থলেটা গভীর সমুদ্রের মধ্যে আমি ফেলে দিয়েছিলাম, ওই থলেটা ওই মাছের মুখের মধ্যে ইমাম বুখারী দেখতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান দিয়েছে আল্লাহ পাক, মাছকেও বাধ্য করে দিয়েছে ইমাম বুখারী। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ লিখবেন, সহিহুল বুখারী লিখেছেন, সেটাকে বের করবেন, আর আল্লাহ পাক তাকে চোরের লাইনে নাম লেখাবেন? এমন হতে পারে না, কখনোই হতে পারে না। ঈমান দিয়েছে। ঈমান চোর আপনার পকেট ছিনতাই করে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ঈমানকে ছিনতাই করার পৃথিবীর কোনো ব্যক্তি নাই। এই জন্য মুমিনদের ঈমান ছিনতাই করার পৃথিবীর কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক সবাইকে ঈমানদার বানাক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যদি ঈমানদার বানায়, তাহলে ঈমানকে ছিনতাই করে নিয়ে যাওয়ার কোনো শক্তি পৃথিবীর নাই। তারা ভয় পায়, মুসলমানরা ভয় পায় না। মুসলমানরা কি পায় না? ভয় পায় না। ঈমান না থাকলে ভয় দিয়ে জিন্দগি শেষ, তামাতামা হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব, আমি বারবার বলে থাকি এগুলো, ওমর ইবনুল খাত্তাব সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের 2য় খলিফা। তার জীবনী জেনে, তার জীবনী থেকে ইবরত নিয়ে, শিক্ষা নিয়ে পৃথিবীর পরাশক্তিরা পুলিশি ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন। এই যে বর্তমান যে পুলিশ দেখতেছি আমরা, এই পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন কে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগ থেকে পুলিশ ব্যবস্থা চালু হয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে বেধর্মীরা যখন এই পুলিশি আধুনিকতায় ছেড়ে দিয়েছে, আধুনিকতার কারণে এই পুলিশ একটা নেক বাহিনী, তাদের প্রত্যেকটা কাজ ইবাদত। এই পুলিশ বাহিনীর ভিতরে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অরাজক কাজ করার জন্য তারা একসময় প্রস্তুতি গ্রহণ করেছে। ব্রিটিশরা এসে এটাকে একবারে দস্তরস করে দিয়েছে, পুলিশদের মধ্যে অনৈতিক কাজ ঢুকে দিয়েছে। আল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীদেরকে হেফাজত করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
যেটা বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, ঈমান থাকার কারণে পৃথিবীর সব মানুষ আপনার কাছে এসে আপনাকে কি করতে পারবে, মানে আঘাত করতে পারবে, বাড়িঘর ধ্বংস করে দিতে পারবে, মিসাইল মেরে মেরে মুসলমানদের অধ্যুষিত এলাকাকে তছনছ করে দিতে পারবে। বর্তমানে দেখছেন ফিলিস্তিনের অবস্থা, গাজাবাসীদের অবস্থা আপনারা দেখেছেন। কেন এটা হয়েছে? কারণ তারা মনে করে যে বোমা মেরে যদি তাদেরকে বাড়িঘর তছনছ করে দেওয়া যায় তাহলে তারা বোধহয় সোজা হয়ে যাবে। না, ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেননি, তখন তার মেজাজ ছিল অন্যরকম। তিনি ভয় পেতেন যে বাপদাদার ধর্মকে ধর্মান্তরিত করছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুতরাং তাকে কখনো অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তিনি বের হলেন, খোলা তরোয়ার নিয়ে বের হলেন স্বয়ং বিশ্বনবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনা আমরা কে না জানি। শেষ পর্যন্ত যখন তিনি ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এত মজবুত দান করলেন, ঈমানের দৃঢ়তা এত দান করলেন, তিনি মানে প্রকাশ্য দিবালোকে আওয়াজ তুললেন, শোনো, যদি কোনো ব্যক্তি তিনি হিজরত করছেন, অধিকাংশ মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অধিকাংশ মুসলমান গোপনে হিজরত করেছেন, একমাত্র ওমর ইবনুল খাত্তাব তিনি প্রকাশ্য হিজরত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি পাহাড়ের পদ্মশিত এলাকায় গিয়ে প্রথমে বাইতুল্লাহতে গেলেন, হেরেমের কাছে গিয়ে এলান করলেন, ঘোষণা দিলেন, শোনো, যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি তার সন্তানকে হারাতে চাও, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বিধবা, কোনো স্ত্রী যদি বিধবা হতে চাও, কোনো সন্তান যদি পিতা হারাতে চাও, আর কোনো ব্যক্তি যদি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের আগুনে যেতে চাও, তাহলে আমি এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় যাচ্ছি, আমি ওমরের সাথে তোমরা দেখা করো। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা শুনে, যেহেতু ঈমান এখানে আছে, ঈমান আল্লাহ পাক দিয়েছেন, এই ঘোষণা শুনে তৎকালীন মক্কার লোকেরা ভয়ে রুমের মধ্যে মানে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, কেউ বের হয়নি, কারণ ঈমান আছে ভিতরে। এই জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন ঈমান। আর এই ঈমানের কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আপনাকে বেকসুর খালাস দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর জান্নাত হলো, যদি আপনি জান্নাতে যান, সেই জান্নাত হবে এই দুনিয়ার সর্বনিম্ন জান্নাত। মনে রাখবেন, সর্বনিম্ন যে জান্নাত, জান্নাতের স্তর আছে। সর্বনিম্ন যে জান্নাত, দুনিয়াতে যেমন স্তর আছে, যেমন টিকিটের স্তর হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড, থার্ড ক্লাসের টিকিট হয়। বিমান থেকে শুরু করে যত ভালো ভালো জায়গায়, ভিআইপি জায়গাতে আপনি চড়বেন, সেগুলোর স্তর আছে। জান্নাতেরও স্তর আছে। সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে যে ব্যক্তিকে, তাকে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া পরিমাণ আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং প্রিয় ভাইরা, যদি আমার এবং আপনার মধ্যে ঈমান থাকে, তাহলে পৃথিবীর সব পরাশক্তি, সকল ষড়যন্ত্র আমার এবং আপনার কাছে পরাজিত হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার বানাক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবং পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক ঈমানদার হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।